নমস্কার। আপনারা জানেন যে আমি একটা অসুখে ভুগছি। আপনাদের জানিয়েছিলাম ফুসফুস সংক্রান্ত। এ ব্যাপারে কলকাতায় ডাক্তার দেখিয়েছিলাম। তিনি তো আমায় চরমপত্র দিয়েছিলেন, একেবারে বলেই দিয়েছিলেন যে আমার কাছে আর আসতে হবে না, আপনি যে ওষুধ দিচ্ছি সেটা খান। যে ওষুধটা দিয়েছিলেন সেটা মূলত ক্যান্সারের ওষুধ, লাং ক্যান্সার, বলেছিলেন লাং ফাইব্রোসিস। তা আমি কয়েকজনের সঙ্গে পরামর্শ করেছিলাম, তারা বলেছিল যে তারা বলেছিলেন যে তিনি এই সিদ্ধান্তে কীভাবে পৌঁছলেন আমরা বুঝতে পারছি না, হতেই পারে, তবে আমার মনে হয় একটা সাজেশান নেওয়া ভালো। তা আমি তখনই ভেবেছিলাম ব্যাঙ্গালোরে আসব, কারণ আমাদের অনেককেই শুনেছি কঠিন রোগের ক্ষেত্রে ব্যাঙ্গালোরে আসে চিকিৎসার জন্যে। আমি সেই ব্যাঙ্গালোরে যাবো, সাউথেই যাব। তার আগে আমি যখন যোগাযোগ করতে চেষ্টা করছিলাম, আমাদের এক বন্ধু কাম সিনিয়র মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি বললেন যে আপনি বরং একবার এখানের একটু দেখান। পালমো কেয়ার বলে একটা ইনস্টিটিউট আছে পালমোলজির উপরে নিউ টাউনে, সেখানে দেখাতে বললেন যে সেখানে দেখিয়ে তারপরে আপনি সাউথের ব্যাপারে সিদ্ধান্তটা নিন। দেখালাম, তিনি দেখলেন, কিন্তু তিনি দেখে ওই চরমপত্রটা দিলেন না। তিনি বললেন যে মনে হচ্ছে অত সিরিয়াস নয়, কিন্তু আমি এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমি সিদ্ধান্ত নেব আরও 3 মাস বা 3 মাস 3.5 মাস পরে আবার আপনি আসবেন, আবার স্ক্যান হবে, সিটি স্ক্যান কোথার থেকে করতে হবে বলে দিলেন, সেটি সিটি স্ক্যান করে নিয়ে আসবেন, আমরা তখন সিদ্ধান্ত নেব কী হয়েছে। তবে মনে হচ্ছে এটা ওই কোভিড সংক্রান্ত সমস্যা, অর্থাৎ 2021 সালে কোভিড হয়েছিল, সেই সংক্রান্ত সমস্যা, তারই রেশ রয়ে গেছে। এটা তিনি এই অবজারভেশনটা জানালেন। আগের ডাক্তারবাবু বলেছিলেন যে আপনার দিন শেষ, মানে তিনি বলেছিলেন আপনাকে আর আসতে হবে না, এই ওষুধটা যতদিন বেঁচে আছেন এই ওষুধটা খান। তার মানে আমাকে চরম নির্দেশে দিয়েছিলেন, ইনি সেটা বললেন না। কিন্তু ওর পরে আমরা ভাবলাম যে সেই সাউথে যখন কথা উঠলো, দুজন দুই রকম বললেন, একটু সাউথ থেকে দেখিয়ে আসি, যদি দ্বিতীয়জন ঠিক বলে তাহলে মনে একটু জোর পাবো। আসলে নিজের মৃত্যুর কথা ভাবতে গিয়ে খারাপই লাগে, কার ভালো লাগে? আত্মীয়স্বজন সবাই থাকতে, পরিজন থাকতে এই অবস্থায় ভাবা যায় না, কষ্ট হয়। এত সুন্দর পৃথিবী ছেড়ে কে আর যেতে চায় বলুন? আমার ইচ্ছে করে না। যাই হোক, যে কোনো একদিকে ভাই, 3 জন হলে একদিকে তো মতামত ভারী হবে। আমি ব্যাঙ্গালোরে এসেছি, এখানে দেখিয়েছি মণিপাল হাসপাতালে। মণিপাল হাসপাতাল প্রথম, যে এখানে 3-4টে আছে মণিপালের হাসপাতাল আছে, তার ভিতরে প্রথম যেটা হয়েছিল হ্যালের পাশে, হ্যাল যে এলাকা, সেখানে দেখালাম। খুব ভালো ব্যবস্থা। আমি কিছু ছবি টবি আপনাদের দেখাবো এর পরে সবার শেষে, কিন্তু সেটা তো কোনো বক্তব্য বিয়ার করে না। যেমন ভালো ব্যবস্থা বলতে কি বুঝি, আমি বাংলা বুঝি, হিন্দি বা ইংরাজি বুঝি না, সেই জায়গাতে কী হবে দেখবেন, আপনি হাসপাতালে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেবে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চান, কী বিষয়ে দেখাচ্ছেন, আপনাকে সে জায়গাটা তারা দেখিয়ে দেবে। আর সেখান যেতে দেখবেন যে মাঝে মাঝে হাসপাতালের পোশাক পরে কিছু ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম প্রথম দিনে ভাবলাম এটা বোধহয় এমনি এরা ঘোরাফেরা করে, দাঁড়িয়েছে, ফোনে কথা বলছে, কিন্তু দ্বিতীয় দিনে বুঝলাম যে না, এটা বোধহয় পরিকল্পিত ব্যাপার। কারণ নির্দিষ্ট জায়গায় একটা ছেলে বা মেয়ে দাঁড়িয়ে আছে, পোশাক পরা, সে দাঁড়িয়ে আছে, সে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করলে সে জবাবটা দিচ্ছে। অর্থাৎ পরিষেবা, আপনাকে তাৎক্ষণিক যে পরিষেবা কী করতে হবে না হবে, আপনি খুঁজবেন, লোক খুঁজবেন, আমি এটি জিজ্ঞেস করবো কোথায় যাবো, কী করবো, দেখি এটা লোক আছে কি না, চারিদিকে খুঁজবো, সেই খোঁজাখুঁজি না, তারাই দাঁড়িয়ে আছে, আপনি সেখানে গিয়ে বললে তারা আপনাকে সমাধানটা বলে দেবে কোন দিকে যেতে হবে। 1 নম্বর পরিষেবার দিক। দ্বিতীয় দিক হচ্ছে, তারপরে ডাক্তার প্রথমে একজন ডাক্তার দেখলেন, তার আগে নাম রেজিস্ট্রেশন ইত্যাদি করতে হয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না। দেখলেন, তিনি দেখে তারপরে কিছু এক্সরে করার কথা বললেন, কিছু টেস্ট করার কথা বললেন। আমার ক্ষেত্রে সিটি স্ক্যানের ক্ষেত্রে বলেছিলেন লাগবে না, কলকাতার সিটি স্ক্যান হয়ে যাবে। কিন্তু এটা পরে একটা সমস্যা হয়েছে, আমি যখন সিনিয়র ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনি বললেন না, এটা হবে না, আমি যেটা চাইছি বুঝতে পারছি না, আমাকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে। ফলে আমার একদিনের জায়গায় 2 দিন লেগে গেল।
অর্থাৎ দ্বিতীয় দিন আমাকে যেতে হলো। কিন্তু দ্বিতীয় দিনে অর্থাৎ 1.5 দিনে আমি মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম। তিনিও বললেন, ওই কলকাতায় পালমো কেয়ারে ডাক্তারবাবু যেটা বলেছেন সেটাই বললেন, না সিরিয়াস কিছু নয়। উনি ফুসফুসের যে এক্স-রে দেখিয়ে বললেন বাড়িয়ে কমিয়ে, হ্যাঁ, এখানে যে সাদা সাদা অংশ দেখছেন এটা যখন আপনার কোভিড হয়েছিল তখন এটা ফুসফুস ভর্তি ছিল, এটা ফাইব্রোসিস, এটা কমে দেখুন এখন সামান্য আছে, ধারে ধারে কিছু আছে, এইটাই এখন আছে, কিন্তু এটা খতরনাক নয়। এই শব্দটা তিনি হিন্দি শব্দ ইউজ করলেন 2-3 বার, যে এটা খতরনাক কিছু নয়, অর্থাৎ খারাপ কিছু নয়, এটা নয়, এটা ওষুধ দিচ্ছি, আপনি আবার 6 মাস পরে আসবেন, আবার বাকিটা তখন বলবো। এক্ষেত্রে কলকাতার সঙ্গে ওনার কথার একটা ভীষণ মিল আছে, কিন্তু এখানে অনেক সিদ্ধান্তই জানেন যে খতরনাক নয় এটা বলতে পারে, অর্থাৎ উনি যেমন বলেছিলেন খতরনাক, ইনি কিন্তু সেইটা বললেন না। কি বলবো বলুন তো, এই জায়গাটা দাঁড়িয়ে বলতে হয় কলকাতার ওই প্রথম ডাক্তারবাবু একজন মানে খুনির মতন কাজ করেছেন। একটা সাধারণ বেসিক জ্ঞান, আমি বড় কথা বলছি এই মুখে, কিন্তু সত্যি বেসিক জ্ঞান, অর্থাৎ মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যবহারের বিজ্ঞানটা উনি জানেন না বলে একটা ওই শব্দ উনি বলতে পারলেন যে আপনি আর আমার কাছে আসবেন না, আপনি এই ওষুধটাই খান, যে কদিন বেঁচে আছেন এটা খান। যাই হোক, এই ব্যাপারে আমার 2 দিনের একটা অভিজ্ঞতা আছে, কিছু ছবি এমনি দেবো এদিক ওদিক খাওয়া দাওয়া ইত্যাদি, সেটা খুব বড় বিষয় নয়। তার থেকে বড় বিষয় যেটা আছে, আমি একজন অভিজ্ঞ মানুষের সাথে কথা বলবো। তিনি একজন খুব প্রতিষ্ঠিত ইউটিউবার, ব্যাঙ্গালোরের উপরে প্রচুর ভিডিও করেছেন, বিশেষ করে চিকিৎসার উপরে, হাসপাতালের উপরে, বলা যায় ব্যাঙ্গালোর বিশেষজ্ঞ তিনি এ ব্যাপারে আমি জানতে চাইব যে সরকারি এবং বেসরকারি হাসপাতালের ভিতরে ফারাক কি, চিকিৎসা ফারাক আছে, আয় ব্যয় ফারাক আছে, কোনটা কি আমরা জানতে চাইব। চলুন আমরা তার কথা শুনি। এসেছি মণিপাল হসপিটাল, ব্যাঙ্গালোর। মাফ করবেন, বিশেষ একটা কারণে যে সাক্ষাৎকারটা দেখাবো বলছিলাম, অর্থাৎ সরকারি বেসরকারি হাসপাতালের হালচাল, ব্যয় ইত্যাদি নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে, সেটা এই ভিডিওতে দেখাতে পারছি না, অন্য একটা ভিডিওতে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।